নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। এখন তো শীতকাল, আর শীতকালে ফুলকপি হয় না এরকম বাড়ি মনে হয় নেই। ফুলকপির ঝোল আর ফুলকপির তরকারি খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে। সেই কারণে আজকে কিন্তু ফুলকপি দিয়ে একটা অন্য রকম রেসিপি নিয়ে এসেছি। কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি স্টার্ট করা যাক। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। দেখুন, ফুলকপিগুলোকে কিন্তু এখানে আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি কিন্তু দুটোই আপনাদেরকে হাতে তুলে একবার দেখিয়ে দিলাম। আর এই রেসিপিটার জন্য কিন্তু ফুলকপিটাকে সত্যি একটু ছোট ছোট করেই কাটতে হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা এখন খুব ভালো করে গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি। দেখুন, তেলটা এই পর্যায়ে কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। ফুলকপিটা দিয়ে কিন্তু ফুলকপিটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, ফুলকপির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু আলুগুলো দিয়েও কিন্তু আলুগুলোকেও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর ফুলকপি আর আলুটা ঠিক যতটা সুন্দর করে ভাজা হবে এই রেসিপিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। সেই কারণে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে আলু এবং ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আলু এবং ফুলকপি দুটোকেই কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দুটোরই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে কিন্তু আবারও আমি 1-1.5 মিনিটের মতো খুব ভালো করে ফুলকপিটাকে এবং আলুটাকে ভেজে নেব। এতে কিন্তু ফুলকপিটার থেকে সামান্য পরিমাণ জলও বেরিয়ে যাবে। দেখুন, খুব ভালো করে কিন্তু আমি লবণটা দেওয়ার পর ফুলকপিটা এবং আলুটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করে দেবো কিন্তু জল। এখানে কিন্তু আমি 1/2 কাপের মতো জল ব্যবহার করেছি, যাতে ফুলকপি এবং আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঠিক সেরকম পরিমাণ জল কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখন জলটা দিয়ে খুব ভালো করে ফুলকপি এবং আলুটাকে নাড়িয়ে নিয়ে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। দেখুন, এই পর্যায়ে কিন্তু ফুলকপি এবং আলু দুটোই আমার খুব ভালো মতো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা পরিমাণেই কমে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত কিন্তু বেটে নিয়েছিলাম, সেই পোস্তটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পোস্তটা দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো কিন্তু পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ফুলকপিটার সাথে। ফুলকপি আলু পোস্ত কিন্তু আমাদের সম্পূর্ণভাবে তৈরি। আর গরম ভাতের সাথে এই ফুলকপি আলু পোস্ত খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। কম সময়ে নিরামিষ দিনে কিন্তু দারুণভাবে বানিয়ে নেওয়া একটা রেসিপি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। পোস্তটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু রেসিপিটিকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন, রেসিপিটি আমি কিন্তু এখানে সার্ভ করে নিয়েছি। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।